আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা করব অনুশীলনী 4.1 এর 1 নং এর ট থেকে মূর্ধন্য নম্বর অঙ্কগুলো। আলোচনা শুরু করি। তাহলে প্রথম অঙ্কটা 108 এর বর্গ। আচ্ছা, আমরা কি জানি? আমরা জানি যে a প্লাস বি হোল স্কয়ার সূত্রটা আমি যদি এই সাইডে লিখি, a প্লাস বি হোল স্কয়ারের সূত্রটা দেখা যায়। হ্যাঁ, প্লাস বি হোল স্কয়ার সূত্রটা আমরা কি জানি? a স্কয়ার প্লাস 2ab প্লাস এর বি স্কয়ার। একটু ছোট করে লিখলাম জায়গার স্বল্পতায়, বুঝে। আমরা কি জানি, একটা বর্গের সূত্র বাই করতে হলে আমাদের দুইটা পদ লাগবে, এ আর বি। কিন্তু এখানে আছে কি একটা পদ, তাহলে আমরা এটাকে দুইটা পদ বানিয়ে নিব। কিভাবে বানাবো? ধরো 100-র সাথে যদি 8 যোগ করি তাহলে কত হয়? 108। তাহলে আমরা লিখবো 100 যোগ 8 এর বর্গ। ঠিক আছে, এভাবে ভাঙা নিব। তাহলে সমান সমান 100 কি স্কয়ার, 100 এর ধরবো এ, 8 এর ধরবো বি, এ স্কয়ার মানে 100 স্কয়ার প্লাস 2a মানে প্রথম পদ 100 ইন্টু দ্বিতীয় পদ 8 প্লাস এর বি স্কয়ার মানে 8 স্কয়ার। ঠিক আছে, 100 প্লাস স্কয়ার করলে কত হয়? 10,000 হয়। 100 দুইটা শূন্য, এরপরে দুইটা শূন্য প্লাস। আচ্ছা, তাও একটু যদি দেখে নিই আমরা, 100 স্কয়ার উপরে 4টা শূন্য আছে। ঠিক আছে, তারপরে 2 এটা কত? 1600 সম্ভবত। 2 ইন্টু 100 ইন্টু 8 1600। ঠিক আছে, তাহলে দেবো 1600 যোগ 8 64। আচ্ছা, তাহলে এবার 4টা শূন্য যোগ 1600 যোগ 64, 11 63 4, 11 63 64 4 64 4। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটাই আমাদের অ্যান্সার। এবার যদি আমরা খ নাম্বারটা করি, তো একটা দাগ দিয়ে দিই সুবিধার্থে। খ নাম্বারটা কত? 600 এর বর্গ। আচ্ছা, এটাকে আমরা ভাঙবো। কিভাবে ভাঙবো? একই নিয়ম, 600 যোগ 6 স্কোয়ার। তাহলে 600 স্কোয়ার প্লাস 2 ইন্টু প্রথম পদ 600 ইন্টু দ্বিতীয় পদ 6 প্লাস 6 স্কোয়ার মানে 6 স্কোয়ার। তো 600 দিয়ে যদি স্কোয়ার করি কত হয়? 600 স্কোয়ার 36,000। 1 2 3 4টা শূন্য প্লাস এর 6 ইন্টু 2 ইন্টু 600 ইন্টু 6, তার 7 2 2 শূন্য প্লাস 6 6 36, তারপরে 36,000 যোগ যোগ 36, 3 6 7 2 3 6। এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা করব ড নাম্বার অঙ্ক। অনুশীলনী 4.1 সেগুলোকে দাগ দিয়ে দিই। ড নাম্বার অঙ্ক কি বলছে? 557 এর বর্গ। আচ্ছা, তাহলে আমরা করি। 557 বাঙালি কিভাবে বাঙালি যায়? আমরা এবং আমাদের 590 সাথে 7 যোগ করতে পারি, আবার 600 থেকে 3 বিয়োগ করতে পারি। তাহলে সহজ মনে হবে, 600 থেকে 3 বিয়োগ করলে তো সহজ হবে। তাহলে 600 বিয়োগ 3 এর বর্গ। কাছাকাছি সংখ্যাগুলোকে নিয়ে পাচ্ছ। ঠিক আছে, তাহলে 600 স্কোয়ার মাইনাস এর 2 ইন্টু 600 ইন্টু 3 প্লাস এর 3 স্কোয়ার। ঠিক আছে, তারপর যদি আমরা করি 600 স্কোয়ার করছিলাম, 600 স্কোয়ার করলে কত হয়? 36,000। 3 6
4টা শূন্য মাইনাস 2 ইন্টু 600 ইন্টু 3 3600 প্লাস এবং 36,000 না 3,60,000 সম্ভবত বলে বলেছিলাম। 4টা শূন্য মাইনাস প্লাস 3 5 6 4 3 5 6 4 0 9। এটাই তোমাদের অ্যান্সার, ঠিক আছে। তাহলে এবার আমরা করব ড নাম্বার অঙ্কের সমাধান। বলছে এ মাইনাসের বি প্লাসের সি। আমরা এই অঙ্ককে দুইটা ভাবে করতে পারি, আমি তোমাদের দুইটা নিয়মে দেখাই দেবো, ঠিক আছে। ফার্স্টে সহজ নিয়মটা আর কি দেখাই, সহজ নিয়মটা দেখে তাহলে আমরা নতুন একটা সূত্র শিখবো। আমরা কি জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান সমান আমরা কি জানি দেখা যায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ফার্স্টে আলাদা আলাদা উপরে স্কোয়ার দিয়ে দেবো, তারপর প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। জায়গা না দেখে এই জায়গাটা লিখছি, ঠিক আছে। এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র কি আমরা জানি, ফার্স্টে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, ঠিক আছে। তাহলে যদি আমরা এই সূত্রটা এই জায়গায় অ্যাপ্লাই করি, এর বর্গ সমান সমান এ মাইনাস, আচ্ছা আমরা এই জায়গায় প্লাস দিই কিন্তু এই জায়গায় ব্রেকেট দিয়ে মাইনাস দিয়ে থাকি, আমরা সূত্রের সাথে মিলাই, ঠিক আছে। প্লাসের সি, তাহলে এই জায়গায় সেকেন্ড ব্রেকেট হবে কারণ এই জায়গায় ফার্স্ট ব্রেকেট দিছি, এরপর স্কোয়ার। তাহলে আমরা এবার এই সূত্রটা ফলাবো, এ স্কোয়ার স্কোয়ার প্লাসের মাইনাসের বি স্কোয়ার প্লাসের সি স্কোয়ার প্লাসের 2 ইন্টু এ ইন্টু মাইনাসের বি প্লাসের 2 ইন্টু মাইনাসের বি ইন্টু সি প্লাসের 2 ইন্টু সি ইন্টু এ। তাহলে কি হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাসের, কিন্তু এটা প্লাসে মাইনাসে মাইনাসের 2ab মাইনাসের 2bc প্লাসের 2ca, ঠিক আছে। তাহলে এটাকে আমি বলছি যে তো আরেকটা নিয়মে শিখাবো, তাহলে এই জায়গাটা ভিতরে করে দেখাই, এই জায়গাটা আরেকটা নিয়ম দেখায় অথবা আমরা এই নিয়মে করতে পারি এ মাইনাসের বি প্লাসের সি এর বর্গ সমান সমান এ মাইনাসের বি প্লাসের সি হোল স্কোয়ার সমান সমান আমরা এইটুকুকে ধরে নেব এ আর এইটাকে ধরে নেব বি, ঠিক আছে। তাহলে এ মাইনাসের বি প্লাসের সি হোল স্কোয়ার, একটুকে যদি এ ধরছি এ মাইনাসের বি হোল স্কোয়ার মানে কি এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ মানে কি এ মাইনাসের বি ইন্টু বি মানে কি সি প্লাস বি স্কোয়ার মানে কি এই জায়গা হবে সি স্কোয়ার সি। তাহলে আবার এটাকে দেবো একটা সূত্র বোঝার জায়গা, তাহলে এ স্কোয়ার মাইনাসের 2ab প্লাসের বি স্কোয়ার, ঠিক আছে, প্লাসের আবার আমরা গুণ করবো 2ac তারপরে প্লাস মাইনাসের মাইনাস 2b 2c মানে 2bc প্লাসের সি স্কোয়ার। এবার যদি আমরা একটু সাজিয়ে লিখি এ স্কোয়ার প্লাসের বি স্কোয়ারটা প্লাসের
এই সি স্কোয়ারটা লিখি, বরং মাইনাস এ টু এ বি মাইনাস এ টু বি সি প্লাস এ টু সি এ। ভাই এটা কি ঠিক আছে, মিলছে? এটা আর এটা কি মিলছে? দেখা যায়? হ্যাঁ দেখা যায়। এটা হলো অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা যদি এই জায়গাটা মূর্ধন্য নাম্বার অঙ্কটা করি, তাহলে মূর্ধন্য অঙ্কের কোশ্চেনটা কি বলছে, প্রশ্নটা দেখি, এ এক্স প্লাস বি প্লাস এর টু, এ এক্স প্লাস এর বি প্লাস এর টু, এর বর্গ দাগের দেখা যায়। ঠিক আছে, এ এক্স প্লাস এর বি প্লাস এর টু, আচ্ছা এক্স এ এক্স প্লাস এর বি প্লাস এর টু হোল স্কয়ার, তাহলে এবার ভাঙাবো, এ এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এ এক্স ইন্টু বি, ভুল করে লিখছি, সরি, এ এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস টু ইন্টু এ এক্স ইন্টু বি প্লাস টু ইন্টু বি ইন্টু টু প্লাস টু ইন্টু এ এক্স, এক্স ঠিক আছে, এ এক্স কি হয়, এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ফোর প্লাস টু এ বি এক্স প্লাস ফোর বি প্লাস ফোর এ এক্স। এটা আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো।